সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সে বৃষ্টির কি তেজ, আর তার সঙ্গে রয়েছে বিদ্যুতের গর্জন। এই গল্প হচ্ছে রাঙা কাকা আর রাঙা কাকিমার। তাদের সঙ্গে কি ঘটেছিল জানতে হলে চলুন দেখা যাক। ওহ, এখনও মানুষটা এলো না। সেই কখন অফিসে গেছে, আজকে তাড়াতাড়ি চলে আসার কথা। কাল আবার বিয়ে বাড়ি আছে সকাল সকাল। কী যে করবে তার সঙ্গে এই বৃষ্টি আর বজ্রপাত। উফ, চিন্তার এক শেষ। কি বৃষ্টি রে বাবা, থামার নামই নেয় না। অবিশ্রান্তভাবে হয়েই চলেছে, ক্লান্ত হয় না নাকি? ভিজেই গেলাম, ছাতাতে কোনো লাভ নেই। আজ এতটা দেরি হয়ে গেল অফিসের কাজ গোছাতে গোছাতে। ওদিকে কে জানে রাঙা কাকিমা আবার চিন্তা করছে। কি গো, খোলো খোলো খোলো, দরজাটা খোলো, ভিজে গেলাম তো। যাই যাই, নাও নাও নাও, তাড়াতাড়ি আগে জামা কাপড়টা ছেড়ে নাও। জামাটা তো পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে তো। আমি খাবার রেডি করছি, যাও জামা কাপড়টা ছেড়ে এসো। ওহ, কি বৃষ্টি! রাতের খাওয়া দাওয়া সেরে সবাই শুয়েছে। এখনো বৃষ্টি হয়েই চলেছে, কাল আবার বিয়ে বাড়ি যাওয়ার আছে। এরকম বৃষ্টি পড়লে বেরোবো কিভাবে? অফিসের এক কলিগের ভাইয়ের বিয়ে, খুবই কাছে, তাই যেতেই হচ্ছে। বাকিরা গতকাল ছুটি নিয়ে নিয়েছে। আমার যা কাজের চাপ, কালকেই ছুটি নেব, কালকেই বিয়ে। আসলে আমরা এখান থেকে ট্রেনে করে যাব, আর ওদের গাড়ি দাঁড়িয়ে থাকবে স্টেশনের কাছে। বিয়ে হচ্ছে 8টার সময়। আমাদের ট্রেন থেকে নামবো আমরা 6:30 7টায়। তারপর ওদের গাড়ি করে আমরা চলে যাব। সে জায়গা তো চিনি না, এক গন্ড গ্রাম। হ্যাঁ গো, জায়গা তো চিনি না, আবার হারিয়ে টারিয়ে যাব না তো? গাড়ি যদি না দাঁড়িয়ে থাকে? ওফ! তুমি এসব আজে বাজে চিন্তা করো না তো। না, এবারে ঘুমিয়ে পড়ো, আমারও খুব ঘুম পেয়েছে। আবার কাল সকালে ওঠা। নাও নাও নাও, ঘুমিয়ে পড়ো। ওফ, এই মানুষটা তো ঘুমিয়ে গেল, কিন্তু আমার তো আর কিছুতেই ঘুম আসে না। কী সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। না, ঘুমানোর একটু ওফ, এই বৃষ্টি যেন থামার নামই নেয় না। না না, ঘুমিয়ে পড়ি। সারা রাত ধরে চলেছে বৃষ্টি আর বজ্রপাত। বৃষ্টির দাপট কিছুটা হলেও কমেছে। পরের দিন সকালবেলা, কই গো, তাড়াতাড়ি তৈরি হয়ে না, দুয়ারে চলে আসবে এখনই অটো। সব নিয়েছো তো? তুমি ফোন করেছো? ওরা দাঁড়িয়ে থাকবে তো? শোনো, আমার সব রেডি, নাও চলো। তুমি আরেকবার ফোনটা করো না। ওরা দাঁড়িয়ে থাকবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে। আরে বাবা, চিন্তার কিছু নেই, নাও নাও চলো, বাইরে অটো দাঁড়িয়ে আছে, চলো চলো। কি দাদা, বিয়ে বাড়ি যাচ্ছেন? বাহ বাবা, খুব সুন্দর লাগছে আপনাদেরকে। তা ফেরার সময় আমাকে একটা ফোন করে দেবেন, আমি স্টেশনেই দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আপনাদেরকেই তো নতুন বরকনে লাগছে। এই তো চলে এলাম। ট্রেন চলতে শুরু করেছে। আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। সামনে দুজনের সঙ্গে আড্ডা বেশ জমে উঠেছে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, এক কলিগসের বিয়ে। আপনারা? আমরা যাচ্ছি। যাচ্ছি আমার মেয়ের শ্বশুর বাড়ি। এটা আমার ছোট মেয়ে, বড় মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, বিয়ে বাড়িটা কোথায়? ওই যে বাঁশপোতা না কি এক গন্ডগ্রাম আছে ওখানে। এই যে ট্রেন থেকে নেমেই ওদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। অনেকটা ট্রেন লেট করে ফেলেছে। 7:30টায় নামার কথা, কে জানে কখন ট্রেন নামবে। ওরা ততক্ষণ দাঁড়িয়ে থাকবে কি না। আমাদের তো 6:30 7টায় নামার কথা, আবার 8টায় বিয়ের লগ্ন। কী যে হবে কে জানে। ওহ, তুমি অত চিন্তা করো না তো, ঠিক সময়ে পৌঁছে যাব। ট্রেন থেকে নামতে যা দেরি হলো। হজযাত্রীর গাড়ি বেরিয়ে গেছে। আমরা চেপেছি এক ভ্যান রিক্সায়। আমরা গল্প করতে করতে চললাম। উফ, কে জানে পৌঁছতে পারবো কি না এই সন্ধেবেলায়, এই গ্রামের রাস্তা। কী যে করব, ওদের গাড়িও তো বেরিয়ে গেল। কি আর করা যাবে, ট্রেনটা এত দেরি করলো, আমার যে খুব ভয় করছে। ওহ, কি হলো দাদা, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। এর বেশি আমি যাব না, ওই জায়গায় যাওয়া যাবে না। না না দাদা, চলুন, আমরা তো কোনো রাস্তাই চিনি না।
না না না, ওই সামনে একটা গাছ আছে আর তার পারে পুকুর, ওইদিকে এত সন্ধ্যেবেলায় যায় না। আপনারা বরং স্টেশনেই চলুন, যে ফোন করুন, ওদেরকে বলুন গাড়ি পাঠাতে। না বাবু না, আমি আর ওইদিকে যাব না, আমারও প্রাণের ভয় আছে। কিসের ভয়? না না না, ওই ভূত প্রেত, দূর, ভূত প্রেত বলে কিছুই হয় না। না 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 দাদা, আপনারাও চলুন ফিরে, ওইদিকে যাবেন না, এক ডাইনি আছে ওইদিকে, দাদা যাবেন না। খানিকক্ষণ বচসার পর কোনো লাভ হলো না, বেশি টাকা দেওয়ার কথা বলেও কোনো লাভ হলো না। আমরা দাঁড়িয়ে রইলাম আর ভ্যান নিয়ে উনি চলে গেলেন। ওহ, গাটা কেমন ছমছম করছে গো, কি করব বলো তো? না না না। না চলো তো, এত দূর এসে কি আবার স্টেশনে ফিরে যাও নাকি? তুমি আবার ভূত প্রেত কবে বিশ্বাস করতে শুরু করলে? চলো হাঁটা যাক, দেখা যাক, কিছু তো পাওয়া যাবে। এখান থেকে বেশি দূর নয়, 2 কিলোমিটার। যদিও বিয়ে দেখতে পাবো না, পুরো 8টা বেজে গেছে, কিছুটা তো দেখতে পাবো। খাওয়া দাওয়া তো হবে, আজকে তো ওখানেই থাকবো। একেবারে প্রীতিভোজ সেরে আসবো, নাও চলো। হাঁটতে হাঁটতে হঠাৎ পেছন থেকে এক ডাক এলো। এই যে শুনছেন শুনছেন? কে? আমি আমি কমলা রাঁধুনি। আমার ট্রেনও দেরি করেছে। আপনারা ওই বাঁশপোতা গ্রামের দিকে যাচ্ছেন তো বিয়ে বাড়িতে? রাস্তা চিনতে পারছেন না নাকি? আপনি কি করে জানলেন? আপনাদের দেখেই মনে হচ্ছে। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বাহ, তাহলে তো ভালোই হলো, চলুন চলুন। আমরা রাস্তা চিনতে পারছি না, গ্রামের রাস্তা বুঝতেই তো পাচ্ছেন। চলো চলো, বাহ ভালো। ভালোই হলো, চলো চলো, আসুন আমার পেছন পেছন আসুন। যেতে যেতে আমরা ওর পেছন পেছন চলতে লাগলাম। হঠাৎ রাঙা কাকিমার চোখে পড়ল, আরে দেখো দেখো দেখো, ওর পায়ের দিকে দেখো, ও সোজা এগোচ্ছে কিন্তু ওর পাটা দেখো কেমন উল্টো দিকে। কে কে তুমি? কে তুমি? আমি হলাম কমলা ডাইনি। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। না, তোরা হলি আমার শিকার, আমাদের যেতে দাও। সে কি বিভৎস রূপ, তোদের কাঁচা খাবো, ছাড়বো না। দাঁড়িয়ে থাকতে পারলাম না, জ্ঞান হারালাম একে একে। পরের দিন সকালবেলা, কি গো? ওঠো 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 ওঠো, দেরি হয়ে যাবে, আমরা ট্রেন মিস করবো। ওঠো, কতক্ষণ ঘুমোবে? কিছু তো বুঝতে পারছি না। কি রে বাবা, আমি বেঁচে আছি না মরে গেছি? কি গো, কি হলো? বোবার মতো বসে আছো কেন? আরে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? তাড়াতাড়ি চলো, আমরা না না, ট্রেন। তাড়াতাড়ি রেডি হও, নাও। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ট্রেন মিস করা যাবে না, চলো চলো।